দশ মহাবিদ্যার সপ্তম বিদ্যা হলেন ধূমাবতী। বিধবা বেশী এই দেবী মূর্তির পরনে সাদা জীর্ণ মলিন থান কাপড়। দেহের চামড়াগুলো শুকিয়ে অস্থি দেখা যাচ্ছে, দাঁতগুলি কালো, নাসিকা বৃহৎ, চোখের দৃষ্টি শকুনের মতো ও কুটিল। ইনি সর্বদা ক্ষুধা ও পিপাসায় জর্জরিতা, দারিদ্র্য, বার্ধক্য ইত্যাদি লক্ষণ স্পষ্ট। যেহেতু এই রূপে দেবী বিধবা বেশী, তাই তিনি সিঁদুর, আলতা, শাঁখাপলা ও অন্যান্য সধবার গহনা ধারণ করেন না। দশমহাবিদ্যাদের মধ্যে কেবল এই দেবীর কোনো স্বামী বা ভৈরব নেই। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বাংলা ও বাঙালির দেবদেবী ও আচার আচরণ নিয়ে আমাদের এই পেজের বিশেষ নিবেদন। আজকের পর্ব দশমহাবিদ্যার সপ্তম বিদ্যা দেবী ধূমাবতীকে নিয়ে। ধূম মানে হলো ধোঁয়া, যেখানে ধোঁয়া সেখানেই ধূমাবতী। ইনি ধূমের মধ্যেই থাকেন। কথিত আছে, পোড়ালে ধোঁয়া হয় না এমন কিছু উৎসর্গ না করলে তিনি খুশি হন না। তিনি ধূপ ও চিতার ধোঁয়া পছন্দ করেন, যা ধ্বংসের প্রতীক। তিনি ধোঁয়ার আকারে বিরাজ করেন এবং যেখানে খুশি সেখানে যান। কুজ্জিকা তন্ত্রশাস্ত্র মতে মা ধূমাবতীর একটি ধ্যান মন্ত্র পাওয়া যায়। সেই ধ্যান মন্ত্র অনুসারে অতি বৃদ্ধা বিধবা ধূম্রবর্ণা এক দেবী। ইনি বিস্তার বদনা, দ্বিভুজা, এক হস্ত কম্পমান, অপর হস্তে কুলা। ধূম্র নামক এক অসুরকে বধ করার জন্য ইনি ধূমাবতী নামে খ্যাতা হয়েছেন। দেবীর মূর্তিকল্পে মৃত্যুর বাহক কাকের উপস্থিতি এবং বিভিন্ন গ্রন্থাবলীতে উল্লিখিত তার কাকের মতন বৈশিষ্ট্যগুলি মৃত্যু ও অমঙ্গলের সঙ্গে তার সম্পর্কের প্রতীক। তার মূর্তিকল্পে মৃত্যুর আর একটি প্রতীক হল শ্মশান ক্ষেত্র ও চিতাগ্নির উপস্থিতি। গুজ্জাতিগুচ্ছ নামক তন্ত্রশাস্ত্রে দশমহাবিদ্যাকে ভগবান বিষ্ণুর 10 অবতারের উৎস বলা হয়েছে। এই গ্রন্থ মতে মৎস্য অবতারের উৎস হলেন দেবী ধূমাবতী। তবে মুন্ডমালা তন্ত্রশাস্ত্র মতে ধূমাবতী দেবী বামন অবতারের উৎস। প্রাণতোষণী তন্ত্রশাস্ত্র ও নারদ পঞ্চরাত্র মতে এই দেবীর বিশেষ এক আবির্ভাব ঘটনা দেখা যায়। একদা দেবী পার্বতী ভগবান শিবের কাছে গিয়ে বললেন, হে দেবাদিদেব, আমি ক্ষুধায় নিতান্ত পীড়িত, আমাকে কিছু খাদ্যদ্রব্য প্রদান করুন। এই শুনে মহাদেব বললেন, একটু প্রতীক্ষা করো, তোমার মন মতো খাদ্য আমি তোমাকে প্রদান করব। এই শুনে দেবী গৌরী বললেন, বিলম্ব করার সামর্থ্য আমার নেই, আপনি শীঘ্রই আমাকে খাদ্য দিন। এইভাবে 3 বার বলা সত্ত্বেও মহাদেব খাবার দিলেন না। তখন রাগে দেবী পার্বতী মহাদেবকে গিলে ফেললেন। কিছুক্ষণের মধ্যেই দেবীর শরীর থেকে ধূম রাশি বের হতে লাগলো। এইভাবেই সৃষ্টি হলেন ধূমাবতী। রাজরাজেশ্বর পরম ব্রহ্ম ভগবান শিবের খাদ্যের অভাব নেই, তিনি রাজারও রাজা, আর মা সাক্ষাৎ অন্নপূর্ণা। মহাদেব অন্ন ভিক্ষা করেছিলেন সেই জগৎ মাতার কাছে। মায়ের কারোর কাছে হাত পাততে হয় না। মাঠ ভরা ধান, গম আদি ফসল, গাছ ভরা ফুল ফল, নদীতে জল, সব সেই পরমা প্রকৃতির দান। আমরা নিজেরা এগুলি নিজ ইষ্টকে নিবেদন করে প্রসাদ পাই। প্রশ্ন হলো, মা কেন এরূপ করলেন? বস্তুত এ হলো শিব আর শক্তির লীলা খেলা। ধূমাবতীর রূপকে প্রকট করার জন্যই শিব শক্তির লীলা। দেবী ধূমাবতী কলহপ্রিয়া, যেখানে কলহ সেই স্থানে ইনি থাকেন। ধূমাবতী বৃদ্ধা, কুৎসিত বিধবার বেশে সজ্জিতা এবং কাক ইত্যাদি হিন্দু বিশ্বাস অনুযায়ী অমঙ্গলজনক বিষয়গুলির সঙ্গে সম্পর্কিতা। ধূমাবতীর প্রচলিত মূর্তিকল্পে তাকে অশ্ববিহীন রথ বা কাকপৃষ্ঠে আরিরা অবস্থায় এবং সাধারণত শ্মশানচারিণী রূপে কল্পনা করা হয়। ধূমাবতী প্রলয়ের প্রতীক। তিনি সৃষ্টির পূর্বে ও প্রলয়ের পরে বিদ্যমান, মহাশূন্যের স্মৃতিস্বরূপ। ধূমাবতী সাধারণত অমঙ্গলকর বিষয়গুলির সঙ্গে সম্পর্কযুক্ত, যদিও তার সহস্রনাম স্তোত্রে তার কয়েকটি সদ্গুণেরও বর্ণনা করেছে। তিনি কোমল স্বভাবা ও বরদাত্রী। ধূমাবতী মহাগুরু। তিনি কল্যাণ ও অকল্যাণের বহু ঊর্ধ্বে স্থিত জগৎ চরাচরের সম্পর্কে সর্বোচ্চ জ্ঞান প্রদান করেন। আপাত দৃষ্টিতে ধূমাবতী দেবীর মধ্যে অনেক তত্ত্বকথা আছে। ধূমাবতী দেবী কাকচিহ্ন ধ্বজরথে আরোহণ করেন ও রথের আশেপাশে অনেক কাক থাকে। এই রথ হল বাসনাগ্রস্ত মনের প্রতীক। কাক যেমন চতুর্দিকে কেবল উদর তৃপ্তির জন্য উড়ে বেড়ায়, মনে তার খাবারের বাসনা,
ঠিক তেমনই এই রথ বাসনার প্রতীক। মা ধূমাবতীর হাতে থাকে কুলো আর ঝাঁটা। ঝাঁটা চুলে আমরা স্নান করে শুদ্ধ হই, এমনকি অমঙ্গলের প্রতীক বলে ওটাকে যাত্রাপথেও রাখি না। কিন্তু ঝাঁটা না থাকলে ময়লা ঝাড়তাম কি দিয়ে? ঠিক যেমন কাককে দেখে আমরা ভাবি নোংরা পাখি, কিন্তু কাককে ঝাড়ুদার পাখি বলা হয় কারণ কাক ময়লা আবর্জনা খেয়ে পরিষ্কার করে। কুলোতে আমরা চাল, ডাল, গম ঝেড়ে ময়লা বা পাথর বের করে দিই, খাঁটি জিনিসটাই রাখি। মা ধূমাবতীর কুৎসিত রূপটি প্রকৃতপক্ষে একটি রূপক, সাধককে বাইরের নকল সৌন্দর্যের পরিবর্তে জীবনের অন্তর্নিহিত সত্যটি অনুসন্ধান করতে ও জানতে শেখায়। দশমহাবিদ্যার বাইরে ধূমাবতীর বিশেষ কোনো অস্তিত্ব নেই। মহাবিদ্যার অন্তর্ভুক্তির পূর্বে তার কোনো ঐতিহাসিক উল্লেখও পাওয়া যায় না। দারিদ্র, বিষণ্ণতা ও দুঃখ কষ্টের দেবী রূপে ধূমাবতীর সঙ্গে মারি ও দুঃখের দেবী নিবৃত্তি এবং মন্দভাগ্য ও দারিদ্র্যের দেবী অলক্ষ্মীর মিল পাওয়া যায়। ধূমাবতীর পুজো আইবুড়ো, বিধবা বা সর্বত্যাগী সন্ন্যাসীদের পক্ষেই প্রশস্ত বলে মনে করা হয়। যদিও ধূমাবতীর মন্দিরের সংখ্যা অপেক্ষাকৃত কম, তা সত্ত্বেও শ্মশান বা বনাঞ্চলে তান্ত্রিক পদ্ধতিতে তার নিয়মিত পুজো হয়ে থাকে। রাত্রিকালে শ্মশান ক্ষেত্রে ধূমাবতীর পূজা করা হয়। পূজককে নগ্নগাত্রে কেবলমাত্র কৌপিন পরিধান করে তার পুজো করতে হয়। কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি ধূমাবতীর পূজার পক্ষে প্রশস্ত। পূজককে পুজোর দিন সারাদিন সারা রাত উপবাস করে মৌনী থাকতে হয়। এছাড়া তাদের শ্মশান, বন বা কোনো নির্জন স্থানে ভিজে কাপড়ে পাগড়ি মাথায় দিয়ে ধূমাবতীর মন্ত্র উচ্চারণ করতে করতে হোম করতে হয়। আজ তাহলে এই অবধি, আবার দেখা হবে পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। ধন্যবাদ।